তো এসেই গেছে। এইভাবে মিষ্টিটা বানিয়ে ফেলুন। প্যাকেট দুধ আমি কোনার মধ্যে জাল দিয়ে দিয়েছিলাম। আরও 2 প্যাকেট দুধ আমি একটা সসপ্যানে আলাদা জাল দিলাম। দুধটা খুব ভালো করে ফুটে গেছে। ছানা কাটার পাউডার দিয়ে ছানাটা আমি কাটিয়ে নেব। এদিকে 1 প্যাকেট দুধটা ঘন হয়ে গেছে। একটা 10 টাকা দামের গুঁড়ো দুধ দিয়ে দিলাম। অল্প একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেবো এলাচের গুঁড়ো। দুধটা খুব ঘন হয়ে গেছে। এরপরে আমি যে জল ছড়ানো ছানাটাকে হাত দিয়ে খুব ভালো করে চটকে মেখে নেব। ছানাটাকে কোড়ার মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ জাল দেবো। যখন দেখবেন একদম ঘন হয়ে গেছে, এইরকম টাইপের হয়ে গেছে, তখন একটা টিফিন কারিতে আমি বাটার পেপার দিয়ে দিয়েছিলাম, হাফ দিয়ে দিলাম। আর এইখানে দিয়ে দিলাম একটা সন্দেশের দিয়ে লিকুইড বানিয়ে রেখেছিলাম, ওপর থেকে আবার দিয়ে দিলাম। দিয়ে এইবারে এই মিশ্রণটা ওপরে দিয়ে দেবো। খুব ভালো করে একটা শেপ দিয়ে দেবো। এইবারে ঠান্ডা হয়ে গেলে এটাকে কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো। এইবারে আপনাদের প্লেটে ঢেলে আমি দেখাচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে মিষ্টিটা। এবারে আমি কেটে দেখাবো। যেভাবে কালাকাতের শেপ দেয় ঠিক সেইভাবেই আমি শেপটা দিয়ে দেবো। মিষ্টিটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অপূর্ব স্বাদের হয়েছিল। আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে ফলো করে আমার পাশে থাকবেন।